নমস্কার। দেখুন এখানে আমি কিছু উপকরণ নিয়ে এসেছি। এখানটা আমার এক বাটি ছোলা আছে, আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। আর এখানটা একটা আমি বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানটায় আমার দুটো ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা। আর এখানটায় আমার একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি এখন এটা ছোলা দিয়ে কি করতে চলেছি, সঙ্গে থাকলে দেখতে পাবেন। আমার তার জন্য কি মশলা লাগবে এটা সাইডে রেখে সেগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন এর জন্য আমার মশলা লাগছে, এখানটা আমার একটু কাশ্মীরি লঙ্কা আছে ছোটো চামচের 1 চামচ, এখানটা ছোটো চামচের 2 চামচ আমার জিরের গুঁড়ো আছে, এখানটা হাফ চামচ হলুদের গুঁড়ো আছে, এখানটা আদা বাটা 1 চামচ আছে, 1 চামচের একটু কম রসুন বাটা আছে, আর এখানে ছোটো সাইজের একটা টমেটো কাটা আছে, আর এখানে 4 চামচের 3 চামচ আমার পেঁয়াজ বাটা আছে। আমার পেঁয়াজ বাটাও লাগবে বা পেঁয়াজ কাটাও লাগবে। আমার মশলাটা আমি এখন সম্পূর্ণ জলে ভিজিয়ে রেখে দেবো। আমি ছোলাটা এখন প্রেসার কুকারে দিয়ে 3টে সিটি মেরে সেদ্ধ করে নেব, নিয়ে ফিরে আসছি। আমি ছোলাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, চলুন গ্যাসে ফিরে যাই। ওটা সেদ্ধ হতে হতে আমি ততক্ষণে পরের যেগুলো দরকার সেগুলো আলুটা ভাজবো, আমি চলুন সেগুলো ভেজে নেব। দেখুন ফিরে এলাম গ্যাসে। গ্যাসটা জেলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়েছি। আমি এখন এতে আলুগুলো দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, আলুগুলো সম্পূর্ণ আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ফিরে আলুটার মধ্যে খুব সামান্য একটু হলুদ দিয়ে দেবো। আলুটা এবার একটু নেড়ে চেড়ে নিয়ে হলুদের সঙ্গে আমি একটু লাল লাল করে ভেজে নেবো, ভেজে ফিরে আসছি। দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে আর লাল করবো না, এবার তুলে নেব। তুলে ফিরে আসছি। সম্পূর্ণ আলুটা তুলে নিয়েছি। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো জিরে ফোড়নে, তার সঙ্গে দিয়ে দেবো 2টো ছোটো তেজপাতা ফোড়নে। জিরেটার মিষ্টি সুগন্ধটা যে আমি যে পেঁয়াজটা ঝিঝির করে কেটে রেখেছিলাম দিয়ে দেবো সম্পূর্ণ এর মধ্যে। পেঁয়াজটা একটু হালকা লাল করে ফিরে আসবো। এবং পেঁয়াজটা লাল হয়ে গেছে, যে মশলাটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সম্পূর্ণটা এখন এর মধ্যে দিয়ে দেবো। সম্পূর্ণ মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এতে নুন, দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। নুনের স্বাদটা সকলের সমান থাকে না, আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন। আমার ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকার আছে, ভাপটা গেলে আপনাদের দেখাবো যে কীরকম সেদ্ধ হলো। এই সময় দিয়ে দেবো 1 চামচ চিনি। এটা ছোলার ঘুগনি করছি আমি, একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগবে না। আমি এখন খুব ভালো করে সব মিশিয়ে নেবো। আর মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে, তেল ছেড়ে দিচ্ছে মশলার থেকে, ততক্ষণ আমি কষিয়ে তবে ফিরে আসবো। দেখুন আমার ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, আমি অল্প করে জল দিয়ে সেদ্ধ করছি। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার এখানটা মৌরি নিয়েছি কিছুটা, আমি শুকনো কলায় ভাজবো, ভেজে একটি হলুদ দিয়ে আমি এটা গুঁড়ো করে নেব। দেখুন এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে। আমি এখন যে ছোলাটা সেদ্ধ করে রেখেছি সেটা এর মধ্যে এখন ঢেলে দেবো। সম্পূর্ণ ছোলাটা আমি এখন এর মধ্যে ঢেলে দেবো। যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও সম্পূর্ণ এখন এর মধ্যে দিয়ে দেবো। অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এখন সব ছোলা আর আলুটা সব মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আমি মৌরিটা যে শুকনো খোলায় ভেজে নিয়েছি সেটা সম্পূর্ণ এখন এর মধ্যে দিয়ে দেবো। আমি শিলপাটায় একটি হলুদ দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। মৌরি গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর খেতে খুবই ভালো লাগবে। এটা একটি হেলদি খাবার। ছোলা সকলেই আমরা জানি আমাদের শরীর পক্ষে খাওয়া খুব ভালো। আমি আজকে ছোলা আর আলু দিয়ে ঘুগনি করলাম। সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। এই সময় নুন মিষ্টিটা একটু দেখে নেবেন, যদি নুন দরকার হয় তাহলে আরেকটু দিয়ে দিতে পারবেন। আমি এটা হয়ে গেছে, আমি এবার নাবিয়ে আপনাদের দেখাবো। নামানোর আগে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি 1 মিনিট নেড়ে চেড়ে নেবো। কাঁচা লঙ্কাটা আগের থেকে দেইনি কেন, ঝাল হয়ে গেলে আমাদের বাড়ির লোকেরা খেতে পারে না, সেই জন্য। ওপর থেকে কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার গন্ধটাও খুব সুন্দর ছাড়ে। আমি 2 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে ফিরে আসবো। ফিরে এলাম 2 মিনিট পরে, এবার নামিয়ে আপনাদের দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে আমার ছোলার আলু দিয়ে ঘুগনি করলাম। আপনাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ছোলাটা খাওয়া খুবই ভালো, দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও সেরকম টেস্ট হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছি নুন মিষ্টিটা, সেই জন্য আমি দেখে বুঝেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।